নমস্কার, আলোচনা করব বিপত্তারিণী পুজো নিয়ে। হিন্দু শাস্ত্রে বিপত্তারিণী ব্রত পালনের অর্থ হচ্ছে দেবী দুর্গার আরাধনা করা। দেবী দুর্গা হিন্দু ধর্মের দেবী, দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদি শক্তি। এই দেবীর পূজা অর্চনার মাধ্যমে মূলত সাংসারিক সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যই করা হয়ে থাকে। জীবনের সমস্ত রকমের রোগ শোক, সাংসারিক বিপদ এইগুলো কাটিয়ে ওঠার জন্য এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়ে থাকে। সুখ শান্তি সমৃদ্ধি দান করেন মা বিপত্তারিণী। আসুন জেনে নেওয়া যাক যে বিপত্তারিণী ব্রত কিভাবে পালন করা হয় এবং ব্রত কথা আপনাদের পাঠ করে শোনাবো। বিপত্তারিণীর ব্রত মূলত আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিনকে এই ব্রত পালন করা হয়ে থাকে। এছাড়া এই ব্রত পালন করা হয়ে থাকে রথযাত্রার শুরু থেকে উল্টো রথ পর্যন্ত মাঝখানে যে শনিবার বা মঙ্গলবার পরে সেই দিনগুলিতে বিপত্তারিণীর ব্রত করা হয়ে থাকে। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। তাই যে কোনো মাতৃশক্তির মন্দিরেই এই পূজা অর্চনা করা হয়ে থাকে। ভক্তি মনে এই পুজো করলে দেবী সন্তুষ্ট হয়ে থাকেন। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণদের দ্বারা বিপত্তারিণী পূজা করা হয়ে থাকে এবং সর্বশেষে ব্রতের নিয়ম পালন করার পরে ব্রত কথা শোনার পরে ব্রাহ্মণদের যথাসাধ্য ফল মূল দক্ষিণা ইত্যাদি দিয়ে ব্রত কথা সমাপ্ত হয়ে থাকে। তো এখানে ব্রতের উপকরণ হচ্ছে ঘট, আম্রপল্লব, শীষ ডাব লাগে, নৈবেদ্য লাগে, 13 রকমের ফুল এবং 13 রকমের ফল নিয়ে এই পূজা অর্চনা করতে হয়। 13টি গোটা ফল এবং 13টি দূর্বা এবং 13 গাছা লাল সুতো এবং 13টি পান 13টি সুপরি নিয়ে এই পূজার শুরু করা হয়। যারা এই ব্রত অত্যন্ত নিষ্ঠাভাবে করেন তারা আগের দিনকে হবিষ্য বা নিরামিষ আহার গ্রহণ করেন। ব্রতের দিন পুজো শেষ হবার পরে ব্রতকথা শুনে সেই আসনে বসেই ফল মূল মিষ্টান্ন ইত্যাদি খেয়ে উপবাস ভঙ্গ করেন। এই যে লাল সুতোটা তৈরি করা হয়, যেটা বিপত্তারিণীর তাগা বলে থাকে, এই 13টি গাঁট দিয়ে দূর্বা দিয়ে যে সুতোটা তৈরি করা হয়, এটি পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে বাঁধতে হয়। এই ব্রত মূলত মহিলারাই করে থাকেন এবং নিয়ম অনুযায়ী এই ব্রত পরপর 3 বছর করতে হয়। তো আসুন আমরা বিপত্তারিণীর ব্রত কথা শ্রবণ করি। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুবই ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণ। রানী নিষ্ঠা ও সহকারে বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনি তিনি প্রায় নানা রকম ফল খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব ছিলেন, তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেওয়ার। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কিরকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি হলেন। খুব যত্ন করে সে গোমাংস রন্ধন করে কাপড় চাপা দিয়ে সেই রাজবাড়িতে রানীর কাছে নিয়ে এলেন। রানী তো গোমাংস দেখার যে কৌতূহল তা নিবারণ করার জন্যই গোমাংস আনতে বলেছিলেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে তিনি সেটি রেখে দিলেন। এইদিকে
মুচিনি যে গোমাংস রানীকে দিয়েছেন তা রাজবাড়ির একটি চাকর দেখতে পেয়েছিলেন। সে রাজাকে এসে সমস্ত কথা জানালেন এবং রাজা এসে রানীর কাছে সেই কথা শুধালেন। মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আমি তোমার শিরশ্ছেদ করব। রানী বিপদে পড়ে গেছেন, কি করবেন? তিনি কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণীকে, মা দুর্গার যে রূপ, সেই রূপকে তিনি স্মরণ করছেন আর ডাকতে থাকলেন। মা বিপত্তারিণী ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে তিনি বললেন, দেখ গে, সব ভুল হয়ে গেছে। রানী তখনই রাজাকে যেই দেখালেন সেই পাত্র, সেখানে কোনো গোমাংস ছিল না, সেখানে সব ফুল হয়ে গেছে, সেখানে শুধুই ফুল দেখতে পেলেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকেই এই ব্রতের কথা চারদিকে প্রচার হলো। এই ছিল বিপত্তারিণীর ব্রত কথা।